আসসালামু আলাইকুম, আমি ইসমা চলে এসেছি আপনাদের মাঝে খুবই ছোট্ট একটি ভিডিও নিয়ে। কিভাবে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে বিরিয়ানি রান্না করা যায়, একদম শর্টকাট উপায়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 থেকে 1.5 কেজির মতো হাড়সহ মাংস, আর সাথে লবণ, গুঁড়ো মরিচ, মাংসের মশলা, জিরা, দারচিনি, এলাচি, রসুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, আদা। তো এখানে প্রথমে আমি সবগুলো মশলা একসাথে করে দিয়ে দিচ্ছি মাংসের সাথে। ওই যে বললাম আমি একদম শর্টকাট উপায়ে আজকে মাংস রান্না করব, একদম যেহেতু খুব তাড়াতাড়ি হয়। তারপরে একটু টক দই দিয়ে দিচ্ছি। এটা কাপেই ছিল, একটা কাপ আনানো হয়েছে বাজার থেকে। তো তারপরে একটু রসুন বাটা। এইভাবে রান্না করলে একদম শর্টকাট উপায়ে মাংসটা তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে মাংসতে দিয়ে দিলাম আদা বাটা। আমি আজকে যেহেতু বলেছি একদম তাড়াতাড়ি রান্না করে দেখাবো, তাই এভাবে রান্না করছি। টমেটো কুচি, কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে তারপরে দিয়ে দিব এখানে আমি প্রয়োজন মতো একটু টমেটো সস। তারপর আমি সব কিছু দিয়ে মাংসটাকে একদম ভালো করে মেখে নিব। এতে এখানে আমি এ পর্যায়ে তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু একটু চর্বি আছে মাংসের সাথে, তাই। তারপর আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি যাতে আমার মাংসটা একদম 5 মিনিটের মধ্যে হয়ে যায়। এতে এখানে আমি মাংস বসিয়ে চাল মেপে নিচ্ছি। এখানে আমি যত কাপ চাল নিব তার ঠিক দ্বিগুণ পানি নিব আর কি। 1 কাপ চাল নিলে 2 কাপ পানি, এরকম। তো আমি পরিমাণ মতো পানি এখানে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এদিক দিয়ে আমি একটা পাতিলে তেল দিয়ে দিয়েছি। তারপরে দারচিনি, এলাচি, পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে ভালো করে একটু লাল হয়ে আসলে এর মধ্যে একটু হালকা অল্প একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে বাদামি কালার হওয়ার পরে আমি পোলাওয়ের আগে থেকে ধুয়ে রাখা চালটা এর মধ্যে অ্যাড করে দেব। তো চালটা আগে থেকে ধুয়ে রাখলে একদম ঝরঝরা হয় পোলাওগুলো। তো ভালো করে এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে নেব। এতে এদিক দিয়ে আমার মাংসটা হয়ে গিয়েছে। প্রেসার কুকারে যে বসিয়েছিলাম একদম 4-5 মিনিটের মধ্যে আমার মাংসটা হয়ে গিয়েছে একদম পারফেক্টভাবে। এই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার হয়েছে। এখানে আমার চালগুলো নেড়ে চেড়ে দেওয়ার পরে হয়ে যাওয়ার পরে আমি রান্না করে রাখা মাংসটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে মেখে ঝুঁকে ওই যে পানি গরম দিয়েছিলাম ওই পানিটা অ্যাডজাস্ট করে দিয়েছি। তারপরে ওই পানি থেকে কিছুটা পানি রেখে আমি এর সাথে গুঁড়ো দুধ মিক্স করে রেখেছিলাম, ওই গুঁড়ো দুধটা এখন ফেটিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে একটু হালকা চিনি দিয়ে নেড়ে ছেড়ে এই তো সুন্দর মতো হয়ে গিয়েছে আমার বিরিয়ানি, একদম শর্টকাট উপায়ে আর সহজ উপায়ে। আমার কাছে মনে হয় এটাই একদম অল্প সময়ের মধ্যে শেষ করে যায়, কোনো ভেজাল ছাড়াই। আমি মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে বিরিয়ানি রান্না করে ফেলতে পারি। এই যে পরিবেশন করে দিয়েছি। তো এখানে ফ্যামিলিতে আমার ছোট বড় অনেকে আছে, তাই পরিমাণ কম বেশি। এই তো এখন সবাই খাবে সকালের নাস্তা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।